স্টুডেন্টদের একটাই বার্তা, তারা যেন ভালো করে পড়াশোনা করে এগিয়ে যায়, সমাজে তারা যারা আগামী দিনে পথ দেখায়, তারা সমাজে অনন্য নজির সৃষ্টি করে, এবং সেই বার্তাটাই আজকে মেয়েদের দিলাম। এবং আমাদের জেলা একটা সবচেয়ে বড় জিনিস যে আমাদের কিন্তু যারা মানে আমরা K1 K2 বলি, পূর্ব মেদিনীপুর বিগত 3 বছরে যে পরিমাণ K2 আমরা করতে পারতাম না, মানে মেয়েরা পড়াশোনা ছেড়ে দিচ্ছিল, সেটা থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। এখন কিন্তু আমাদের সবাই ম্যাক্সিমাম মেয়েরা কিন্তু পড়ছে। কিছু এখনও বাল্যবিবাহ চলছে, তার রোধও চলছে। এবং আজকে মেয়েরা এখানে দেখলেন অনেকে তার নিজের বিয়ে ছিল, নিজের মা বাবার সঙ্গে বিদ্রোহ করে সে তার নিজের বিয়ে আটকেছে, এবং তার যে সহপাঠী যাদের বিয়ে হওয়ার কথা ছিল তারা সব সমবেতভাবে বন্ধুরা গিয়ে তার মা বাবাকে বুঝিয়ে তাদের সেই সহপাঠীকে তারা কিন্তু রক্ষা করেছে। ফলে মেয়েরা এগিয়ে আসছে। ফলে এই যে কন্যাশ্রী, এটা কিন্তু একটা মানে কি বলবো, দৃষ্টান্তমূলক এবং দিগন্তকের একটা পদক্ষেপ সরকারি। এবং মেয়েরা আজকে নিজে পায়ে দাঁড়াচ্ছে, স্বনির্ভর হচ্ছে, এটাই দরকার। সমাজকে বড় হতে গেলে মেয়েদের এগিয়ে আসতেই হবে। সেই কাজে কিন্তু কন্যাশ্রীরা পূর্ব মেদিনীপুরে এগিয়ে যাচ্ছে। তারা কোনো পরিসংখ্যান কোনো রয়েছে যে স্কুলে ফিরে এসছে যারা? আছে। আমরা ধরুন আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি যে আগে আমাদের যত সংখ্যা আমাদের কম বয়সে মেয়ে বিয়ে হতো, এবারে কিন্তু সেই সংখ্যাটা অনেক কমেছে। যদিও সব তথ্য পাই না, আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ সারা বছরে যেটুকু আমরা খবর পাই, সারা জেলা জুড়ে বছরে প্রায় 200 থেকে 300 মেয়েদের বিয়ে হতো, সেটা কিন্তু 100 নিচে নেমে আসছে। এটা আমাদের জিরো করতে হবে। সেই জন্য সবাইকে আহ্বান করলাম, সেখানে সব আমাদের মেয়েরা, ছেলেরা, মা বাবা, শিক্ষক সবাই মিলে আমাদের মেয়েদের বাঁচাতে হবে। স্যার, আপনি একটা বললেন যে যেসব মেয়েরা হচ্ছে নিজেদের থেকে বাল্যবিবাহ উঠে দাঁড়াবে তাদের কাছে প্রশাসন থাকবে, সেটা কীভাবে থাকবে? আজকে দেখুন, যারা এই ধরনের সাহসী পদক্ষেপ নেবে এবং যারা এইভাবে এগিয়ে আসবে, ধরুন আজকে তাদেরকে আমরা একটা সার্টিফিকেট তুলে দিলাম, এই সার্টিফিকেট তাদের বিভিন্ন কাজে লাগবে। যখন সে কোনো একটা ইন্টারভিউ দিয়ে যাবে, সেই যে বিভিন্ন সামাজিকমূলক কাজ করেছে, এটা যখন দেখাবে তার একটা সে ওয়েটেজ পায়। প্লাস যদি কেউ নিডি পিছিয়ে পড়ছে, তার মা বাবার মানে চাপ সত্ত্বেও সেই পড়াশুনো চালিয়ে দিতে চায়, দেখুন সরকারি সব কিছু প্রকল্প আছে, তা সত্ত্বেও তাদেরকে আমরা আর্থিকভাবে কিছু সাহায্য করা যায় না সেটা আমরা ভাবছি। এবং ভবিষ্যতে যখন আমরা বিভিন্ন জায়গায় কাজ ফাজের সুযোগ থাকে, তাদের কথা আমরা আলাদা করে ভাববো আমরা।